দেখাবো আপনার যদি কেওয়াইসি হোল্ড হয়ে যায় তাহলে আপনি কিভাবে ইমেল করবেন। আপনি 2টার বেশি এনআইডি জমা দিলে কেওয়াইসি হোল্ড হয়ে যায়, তারপরে ইমেল করে এটা ঠিক করতে হয়। প্রথমে আপনি আপনার ইমেইলে যাবেন, ইমেইলে ক্লিক করার পর এখানে নিচে কম্পোজকশন দেখতে পাবেন, এখানে ক্লিক করার পর আপনার ফর্মে আপনার ইমেলটা লিখবেন, লেখার পর যেটা অ্যাফিলিয়েটে আছে সেটা লিখবেন। এরপরে 2তে আমাদের যে সাপোর্ট ইমেল আছে এটা লিখবেন। সবসময় মনে রাখবেন সাপোর্ট ইমেল এবং আপনার ইমেল যেন সঠিক হয়। এটা কোনো কারণে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার ইমেইল অ্যাফিলিয়েট টিমের কাছে, সাপোর্ট টিমের কাছে যাবে না এবং তখন কিন্তু আপনার কেওয়াইসি ঠিক করে দেওয়া হবে না। আপনি 2তে যখন সাপোর্ট ইমেল লিখবেন, এবার সাবজেক্টে লিখবেন কেওয়াইসি হোল্ড। কেওয়াইসি হোল্ড লেখার পর এটা লেখা হয়ে গেলে নিচে কম্পোজ অপশন থাকবে, এখানে আপনাকে যে ফরম্যাটটা দেয়া হবে লাইভ চ্যাট থেকে সেই ফরম্যাটটা আপনি লিখবেন। এখানে দেখুন সুন্দরভাবে লেখা আছে, সাদা কাগজে লিখতে হবে কি কারণে আগে আপনি অন্য এনআইডি জমা দিয়েছিলেন। আমি এখানে একটা কারণ লিখে দিচ্ছি, আপনার কারণ আপনি লিখবেন। অন্য একজনের আইডি ছিল, আমি এই কারণটা দিয়েছি। আপনার যে কারণ থাকবে আপনি সেই কারণ লিখবেন। যে আইডি কার্ড দিয়ে এখন কেওয়াইসি করতে চান, আপনি কেন এই আইডি কার্ড দিয়ে করতে চান আপনি এখানে লিখবেন এটা আমার, বা আপনি যারটা দিয়ে করতে যাচ্ছেন আপনি ওইখানে লিখবেন কি কারণে এখন আপনি এই আইডিটা ব্যবহার করতে চান। এবং এটা যখন লিখবেন, আমি এখানে একটা লিখে দিচ্ছি যে এটা আমার আইডি কার্ড, আপনার যে কারণ এটা লিখবেন। এরপরে আপনার অ্যাফিলিয়েটে যে পুরো নামটা দেয়া আছে সেটা লিখবেন। আমি এখানে আমার অ্যাফিলিয়েটের পুরো নাম লিখে দিচ্ছি, একটা লিখে দিচ্ছি আমি জীবন ইসলাম, আমি পুরো নামটা লিখে দিলাম। এবার অ্যাফিলিয়েট ইউজার নেম, আপনার অ্যাফিলিয়েটে যে ইউজার নেম আছে সবগুলো কিন্তু ছোট হাতের হয়। ইউজার নেম, ছোট হাতের ইউজার নেমটা লিখবেন এবং লেখা যখন কমপ্লিট হয়ে যাবে নিচে দেখবেন লেখা আছে ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। কোনটা আপনি দিয়েছেন, আপনি ন্যাশনাল আইডি কার্ড দিলে অন্যগুলো ডিলিট করে দিবেন এবং আপনার ন্যাশনাল আইডি কার্ড মানে আপনি কেওয়াইসি যেটা দিয়ে করতে যাচ্ছেন সেটা আপনি সঠিকভাবে লিখবেন। এখানে আইডি নাম্বারটা, ন্যাশনাল এনআইডি নাম্বার লেখার পর বাংলাতেও আছে, বাংলাতে যে কোনো একটা লিখলে হবে, বাংলাতেও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, তবে ইংলিশে লিখলে ভালো। এরপর আছে জন্ম তারিখ, আপনার অ্যাফিলিয়েটে যে জন্ম তারিখ দেওয়া আছে, আপনি প্রথমে যে জন্ম তারিখ দিয়েছেন সেটা লিখবেন। এখানে জন্ম তারিখটা আপনার অ্যাফিলিয়েটের প্রোফাইলে গেলেই আপনি দেখতে পাবেন। নিচে যে তারিখটা আছে এখানে লিখবেন আপনি যে তারিখে ইমেলটা করছেন সেই তারিখটা এখানে লিখবেন। সঠিকভাবে তারিখ লেখার পর আপনি যে যে তথ্যগুলো লিখেছেন এই প্রত্যেকটা তথ্য একটা বড় সাদা কাগজে আবার লিখতে হবে আপনাকে। লেখার পর আপনাকে যার এনআইডি দিয়ে আপনি এখন জমা দিচ্ছেন তাকে এনআইডি কার্ড হাতে ধরতে হবে এবং ওই লেখা সাদা কাগজটা যেটাতে আপনি সব তথ্য লিখেছেন ওইটা হাতে ধরে তার মুখ সহ একটা ভিডিও করতে হবে, যেটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দিব। ভিডিওটা কিভাবে করতে হবে যেন ক্লিয়ার বোঝা যায়, এরকম একটা ভিডিও আপনাকে করতে হবে। আপনার ইমেইলের উপরে দেখুন অ্যাটাচ অপশন আছে, পেঁচানো একটা অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাটাচে ক্লিক করলে আপনার ফাইলের ভিতর গ্যালারিতে নিয়ে যাবে, ওইখানে আপনার ভিডিওটা আগে থেকেই থাকবে। ওই ভিডিওটা ক্লিক করে ওপেন করবেন, এখানে অ্যাটাচ হয়ে যাবে। দেখুন আমি দেখিয়ে দিয়েছি। অ্যাটাচ হয়ে যাবার পর উপরে দেখুন একটা তীর চিহ্ন আছে, ওইখানে ওইটা হলো সেন্ড অপশন, ওইখানে গিয়ে আপনি সেন্ড করবেন। তার আগে আপনি আপনার ইমেইল, নিচের যে আমাদের যে সাপোর্ট ইমেইল এবং আপনি যে লেখাগুলো লিখেছেন, ইউজার নেম সব কিছু আবার চেক দিবেন যে সব কিছু ঠিক আছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তারপর ওই তীর চিহ্নতে ক্লিক করে ওইখানে আপনি ইমেইল করবেন। সবসময় মনে রাখবেন আপনার ইমেল যেন একবারেই সঠিক হয়। যে ভিডিওটা দিয়েছি ভিডিওটা ভালোভাবে দেখবেন, এক হাতে সাদা কাগজ ধরবেন, এক হাতে এনআইডি কার্ড ধরবেন। আইডি কার্ড এবং সাদা কাগজের লেখাগুলো যেন ক্লিয়ার বোঝা যায়, মুখটা যেন ক্লিয়ার বোঝা যায়, তাহলে সাকসেস হয়ে যাবে। এই ভিডিওটা অ্যাটাচ করবেন। ধন্যবাদ সবাইকে।